হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো আমি এখন আলোচনা করব থার্ড সেমিস্টার নিউ স্টুডেন্টদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো, এইসি বেঙ্গলি যাদের রয়েছে তাদের জন্য কিছু এমসিকিউ প্র্যাকটিস করছি, অপশনগুলো দিয়েছি, তোমরাও চেষ্টা করো, তার সঙ্গে সঙ্গে উত্তরটা আমিও বলে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, যারা এইসি ইংরাজি নিয়েছো তাদের জন্য ভিডিওটা একটু দেরি হয়ে গেছে এবারে হয়তো করতে ভিডিওগুলো। তো দুটো আমি অলরেডি তোমাদের কবিতা পড়িয়ে দিয়েছি। তো এছাড়া যে কটা আছে আমি খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা, অনেকেই রিকোয়েস্ট করছো, বিভিন্ন ফিফথ সেমিস্টার স্টুডেন্ট বা অন্যান্য স্টুডেন্টরা, তো কিছু উত্তর বা সাজেশনের জন্য। তো বলি আমি আমার নিজের একটা কোচিং সেন্টার আছে, সেখানে বিভিন্ন স্টুডেন্টকে পড়ানোর ফাঁকে আমি যতটা টাইম পাই আমি চেষ্টা করি তোমাদের ইচ্ছাটাকে পূরণ করতে। তো যতটা সম্ভব আমি চেষ্টা করব, কিন্তু একেবারেই বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা উত্তর প্রোভাইড করা আমার পক্ষে হয়তো সম্ভব নয়। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো, অপবিজ্ঞান প্রবন্ধের লেখককে তোমরাও একটু চেষ্টা করো উত্তরটা কি হয় বলো তো। রাজশেখর বসু। অপবিজ্ঞান প্রবন্ধটি কবে রচিত হয়েছিল? 1300 কত না 64 বঙ্গাব্দে। হ্যাঁ, যদি কোনো উত্তরে যদি কোনো মনে হয় তোমাদের ডাউট থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে উত্তরটা ম্যাডাম ঠিক নয়, এটা উত্তরটা কি হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি উত্তর কিছু ভুল হয়, ঠিক আছে? রাজশেখর বসুর ছদ্মনাম কি? উত্তর হবে পরশু রাম। অপবিজ্ঞান প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে লঘুগুরু গ্রন্থ থেকে। সালসা কি? সালসা হলো আয়ুর্বেদিক ঔষধ। অপবিজ্ঞান কোন শ্রেণীর রচনা? উত্তর হবে এটা একটি প্রবন্ধ। কি হবে উত্তর? এটি একটি প্রবন্ধ। অপবিজ্ঞান বলতে কি বোঝায়? না বিজ্ঞানের বিকৃত রূপ। গাঁটা পারছা কি? রবার জাতীয় গাছের নির্যাস। অপধর্ম কিভাবে সৃষ্টি হয়? ধর্মের অপব্যাখ্যায়। কি বললাম? ধর্মের অপব্যাখ্যায়। আলপাকা শাড়ি কি? উত্তর হবে রেশমের কাপড়। বিজ্ঞান চর্চার আসল উদ্দেশ্য কি? বিজ্ঞানের পর্যালোচনা। পণ্ডিত শশধর তর্কচূড়ামণি কে? উত্তর হবে একজন রক্ষণশীল হিন্দু নেতা ও ধর্ম প্রচারক। অপবিজ্ঞান গড়ে ওঠে কিভাবে? উত্তর হবে বিজ্ঞানের পথভ্রষ্ট হলে। যে অপশনগুলো আছে তার সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেই উত্তরগুলো আমি বলছি যে কোনটা হবে আর কি এখানের মধ্যে। জোনাকির আলো কি নয়? না জোনাকির আলো কি নয়? জোনাকির আলো কি হবে উত্তর এখানে? না দেখো, কার্বন ডাই অক্সাইড নয়, নাইট্রোজেন নয়, না কি হয় ফসফরাস জনিত নয়। কোনটা হবে? ফসফরাস জনিত নয়। চশমার ফ্রেম কি দিয়ে প্রস্তুত? চশমার ফ্রেম কি দিয়ে প্রস্তুত? উত্তর হবে কি? না চশমার ফ্রেম সেলুলয়েড দিয়ে প্রস্তুত। সেলুলয়েডের অন্যতম হচ্ছে উপাদান কি? না সেলুলয়েডের অন্যতম উপাদানের নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কি বললাম? নাইট্রিক অ্যাসিড। নেক্সট, শোয়ার সময় উত্তর দিকে মাথা রাখতে নেই কেন? তার কারণ কি? কারণ মানব শরীর চুম্বকধর্মী, তাই। কাঁচ করা বলতে কি বোঝো? না উত্তর হবে কাছিমের খোলা। কি হবে? কাছিমের খোলা। রবার ও গন্ধক মিশিয়ে কি তৈরি হয়? উত্তর হবে তোমার কাঁচ করা। ঠিক আছে? কি হবে? কয়েকটা কাঁচ করা। কে অগস্ত্য মুনির সমুদ্র শোষণে অপব্যাখ্যা দিয়ে ছিল? উত্তর হবে কে? এখানে দেখো কোন উত্তরটা হবে? শশধর তর্কচূড়া মণি। ফসফরাস কি? ফসফরাস হচ্ছে না অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক। বাংলায় ভলকানাইট বলতে কি বোঝো? না বাংলায় ভলকানাইট বলতে বোঝায় কি? না কাঁচ করা। ঠিক আছে? টিন শব্দের অর্থ কি? রাং। মহাকর্ষ বলতে কি বোঝায়? কি হবে? জড় পদার্থের পারস্পরিক আকর্ষণ। নেক্সট, নিউটন কি আবিষ্কার করেছেন? না অপশন অনুযায়ী এখানে কি হবে? মাধ্যাকর্ষণ বা মাধ্যাকর্ষণ শক্তি। কি? মাধ্যাকর্ষ শক্তি। ঠিক আছে? অষ্টধাতুর বাইরের ধাতু কি? অষ্টধাতু বাইরের ধাতু কি? উত্তর হবে এখানে কি? পারদ।
বিজ্ঞান সংক্রান্ত অপবিজ্ঞানের দৃষ্টান্ত কি? অষ্টধাতুর উপযোগিতা। নেক্সট, রাজশেখর বসুর অন্য দুটি গ্রন্থের নাম কি? উত্তর হবে একটা, দেখো, কজ্জলি আর গড্ডলিকা প্রবাহ। রাজশেখর বসু অন্য দুটি গ্রন্থের নাম কি? কজ্জলি আর গড্ডলিকা প্রবাহ। মানুষ মাত্রই মরে, ইহা অবধারিত সত্য, কার উক্তি? উক্তিটি হবে রাজশেখর বসু। জল কেমন পদার্থ? না যৌগিক পদার্থ? জোনাকির পোকা ক্ষতিকারক কিনা বলো? উত্তর হবে ক্ষতিকারক নয়। কি হবে? ক্ষতিকারক নয়। জল গঠিত হয় কি কি মিশ্রণে? জল গঠিত হয় কি কি মিশ্রণে? উত্তর হবে হাইড্রোজেন আর কি হবে? অক্সিজেন। কি হবে? হাইড্রোজেন আর অক্সিজেন। বিদ্যুৎ উৎপন্ন হতে ব্যাটারিতে কি থাকে? কি হবে উত্তর? এটা মানে কি থাকে? না ঋণাত্মক আর ধনাত্মক। কি হবে? ঋণাত্মক আর ধনাত্মক শক্তি। বিজ্ঞানে কেন ভ্রান্তি জন্মায়? বিজ্ঞানে কেন ভ্রান্তি জন্মায়? উত্তর হবে অন্ধ সংস্কারের জন্য। কি হবে? অন্ধ সংস্কারের জন্য। কমপ্লেক্স শব্দের সাধারণ অর্থ কি? ভালোবাসা ও দুর্বলতা। নিউটনের আবিষ্কৃত সূত্রের নাম কি? উত্তর হবে ল অফ গ্র্যাভিটেশন। মনোবিদ্যা বলতে কি বোঝো? মনোবিদ্যা বলতে মন সংক্রান্ত বিজ্ঞান। ইবোনাইট দিয়ে কি তৈরি হয়? উত্তর হবে ফটোগ্রাফের ফিল্ম। কি হবে? ফটোগ্রাফের ফিল্ম। গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ কি? গাছ থেকে ফল মাটিতে পড়ার কারণ হচ্ছে পৃথিবীর আকর্ষণের জন্য। কি হবে অপশন? দেখো, পৃথিবীর আকর্ষণে। বিজ্ঞানের অনধিগম্য হলো, কি হবে উত্তর এখানে বলতো? যে প্রাকৃতিক যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর হচ্ছে কি? না নিরপেক্ষকরণ। নিরপেক্ষকরণ। নেক্সট, পরে কোশ্চেন, মানুষের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম কি? মানুষের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ম হচ্ছে না মানুষ মাত্রই কি হয়? না মরে। মানুষ মাত্রই মরে। কবিরাজ কারা? কবিরাজ কারা? না আয়ুর্বেদিক যারা চিকিৎসক তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, শৃঙ্গবধ শব্দের অর্থ কি? না শৃঙ্গবধ শব্দের অর্থ হলো কি? সিংহের মতো। কি বললাম? সিংহের মতো। চলন্তিকা বলতে কি বোঝো? কি বললাম? চলন্তিকা বলতে কি বোঝো? বাংলার অভিধান। নেক্সট, বার্নিশ কি? বার্নিশ হলো এক প্রকার, কি হবে? এক প্রকার রাসায়নিক রং। প্রবাদ শব্দের অর্থ কি? প্রবাদ শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। নিঃছন্দ শব্দ বলতে কি বোঝো? নিঃছন্দ শব্দ বলতে রসকে বোঝানো হয়। কার্থ শব্দ কি? উত্তর হবে এটা একটা কি? ভুল অর্থ। কি হবে? ভুল অর্থ। তো অপশনগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আমি শুধু জাস্ট প্রশ্ন আর উত্তরটা নিয়েই ডিসকাস করলাম এগুলো। নেক্সট দেখো, বাংলা ভাষা থেকে আলোচনা করছি। কার লেখা? স্বামী বিবেকানন্দের লেখা। দেখো, বাংলা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের নাম কি? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্ম কত খ্রিস্টাব্দে? 1863 খ্রিস্টাব্দে। কি হবে? 1863 খ্রিস্টাব্দে। বাংলা ভাষা প্রবন্ধটি উৎস গ্রন্থ হলো কি? উত্তর হবে ভাববার কথা। স্বামী বিবেকানন্দের প্রবন্ধ গ্রন্থটি হলো, কি হবে উত্তর? পরিব্রাজক। কি হবে? পরিব্রাজক। মহাভাষ্য গ্রন্থটির রচয়িতা হলেন, মহাভাষ্য গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে পতঞ্জলি। ভাষা ভাবের বাহক, ভাবী প্রধান ভাষা পড়ে, এটি কোন প্রবন্ধের অন্তর্গত? এটি হলো বাঙ্গালা ভাষা। কি বললাম? বাঙ্গালা ভাষা। লোকহিতায় শব্দের অর্থ কি? লোকহিতা শব্দের সাধারণ মানুষের মঙ্গল। কি বললাম? সাধারণ মানুষের মঙ্গল। নেক্সট, আমাদের দেশে প্রাচীনকালে বিদ্যাচর্চার প্রধান ভাষা ছিল, কি ছিল? না প্রধান ভাষা ছিল সংস্কৃত ভাষা। মীমাংসা ভাষ্য কার লেখা? মীমাংসা ভাষ্য কার লেখা? না উত্তর হবে সবর স্বামী। নেক্সট, পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে, এটি কোন প্রবন্ধের অন্তর্গত? এটি হচ্ছে বাঙ্গালা ভাষা। বিবেকানন্দ কোন ভাষার অনুসরণে পক্ষপাতী? হবে কি হবে উত্তর? সংস্কৃত ভাষা। কিম্ভূত কিমাগর বলা হয়েছে, কি হবে? না সাধু ভাষা। গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ প্রমুখ ব্যক্তিগণ লোকশিক্ষা দিয়েছেন, কি হবে? সাধারণ কথ্য ভাষায়।
উন্নতির প্রধান বাহন বা লক্ষণ হলো কি হবে না ভাষা। গদাই লস্করি চাল আছে কি হবে না সংস্কৃত ভাষায়, কি হবে সংস্কৃত ভাষায়। ওসব মরার লক্ষণ, মরার লক্ষণ বলতে কি বোঝানো হয়েছে, মরার লক্ষণ বলতে বোঝানো হয়েছে কি না মরণ যত নিকটবর্তী হয় ততই চিন্তা শক্তির ক্ষয় হয়। স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় না জন্মস্থান হচ্ছে কি তোমার কলকাতার শিমুলিয়া, কি বললাম কলকাতার শিমুলিয়া। বাংলা ভাষা প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল তোমার উদ্বোধন পত্রিকায়, উদ্বোধন পত্রিকায়। বাংলা ভাষা প্রবন্ধটি প্রকাশ সাল হচ্ছে কত 1306 বঙ্গাব্দ। স্বামী বিবেকানন্দের মৃত্যু হয় কত সাল 1902 খ্রিস্টাব্দে, কি বললাম 1902 খ্রিস্টাব্দে। চৈতন্য বা বুদ্ধ কোন কোন ধর্মের প্রবর্তক, উত্তর হবে গৌড়ীয়, বৈষ্ণব ধর্ম ও বৌদ্ধ ধর্ম। নেক্সট, শিল্প সঙ্গীতের স্বাভাবিকতার লক্ষণ কি, উত্তর হবে প্রাণময়তা। চলিত ভাষা কোন গুণে প্রসার লাভ করে, উত্তর হবে ভাবের বাহন হওয়ার জন্য, কি বললাম ভাবের বাহন হওয়ার জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, তো প্লিজ কমেন্ট লাইক শেয়ার করো প্লিজ, ঠিক আছে। অ্যান্ড সকলে খুব ভালো থেকো, টাটা বাই।